মসজিদ, যে মসজিদের কথা আমরা বিভিন্ন সময় বই পুস্তকে পড়েছি। ইভেন কোনো একটা সময় টাকার মধ্যেও মনে আছে কি 50 টাকার নোটের মধ্যে সোনা মসজিদের ছবি ছিল। এটা অনেক পুরনো একটা মসজিদ, কয়েকশো বছরের পুরনো একটা মসজিদ। মসজিদের ভিতরে পুরোটাই পাথরের তৈরি এবং উপরে যে গম্বুজগুলো রয়েছে গম্বুজগুলো ইটা সুরকি দিয়ে সিমেন্ট দিয়ে এই গম্বুজগুলো তৈরি করা হয়েছে। ঠিক এই সোনা মসজিদের ঠিক পাশে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল। ছবি তুলেছে একটা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর। উনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছেন। তো এই চাপাই নবাবগঞ্জেই উনি যুদ্ধ করেছেন। এই 1971 সালে এইটার চাপাই নবাবগঞ্জে আন্দোলন যুদ্ধ করেছেন, এখানে শহীদ হয়েছেন এবং ঠিক মসজিদের পাশে তাকে সমাধি দেওয়া হয়েছে। এই সোনা মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে আমি একটু কথা বলছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনি আছেন কত বছর যাবত এখানে? প্রায় 15 বছর হবে। প্রায় 15 বছর। গম্বুজ কয়টা? 15টা। এই মসজিদ স্থাপন করা হয়েছে কত বছর আগে? 1493 ইংরেজি। 1493। প্রতিদিন তো অসংখ্য দর্শনার্থী আসতেছে এখানে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি পরিমাণ দর্শনার্থী আসে এখানে? বিশেষ করে ঈদ উপলক্ষে বেশি আসে। ঈদ উপলক্ষে বেশি আসে। আরেকটা হলো সোনা মসজিদের ঠিক পাশেই বীরশ্রেষ্ঠ এখানে সমাধিস্থল রয়েছে। এটা কত সালে? এটা কি মারা যাওয়ার পর এখানে সমাধি দেওয়া হয়েছে প্রথম নাকি? উনি ক্যাপ্টেন ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দায়িত্ব ছিলেন। আচ্ছা আচ্ছা, স্বাধীনের সময় উনি মারা গেছেন। 1971 সালে উনি দেশ স্বাধীনের সময় উনি ইন্তেকাল করছেন। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে মাটি দেওয়া হয়েছে না? আচ্ছা ঠিক আছে। আর এই মসজিদটা কি দিয়ে তৈরি? এটা আমি দেখলাম যে পরিপূর্ণ পাথর দ্বারা তৈরি। পুরোটাই কি পাথর? আচ্ছা, উপরে চুন সুরকি ইট দ্বারা তৈরি। আচ্ছা, চুন সুরকি ইট দ্বারা তৈরি উপরের। আচ্ছা আচ্ছা, এটা কি মাঝে মধ্যে কি সংস্কার করা হয়? না, কোনো সংস্কার করা হয় না। বা কোথাও যদি ভেঙে যায় বা কোথাও যদি ক্ষতিগ্রস্ত হয় সেভাবে কিভাবে? সংস্কারের অভাব। তার মানে সংস্কার করা উচিত। فتلوته ورأيته بابا لخير جنان